সবুজ চুড়ি খুঁজতে যেয়ে যে লাল চুড়ি খুঁজে পেলাম তার তো আলাদা রহস্য আছেই। আর লাল চুড়ি পরে কি মজাটাই পেলাম, কিন্তু তন্ন তন্ন করে খোঁজার পরেও আমি কোথাও সবুজ চুড়ি পেলাম না। দুদিন আগে এই র্যাকেটটা গোছাতে গিয়েই আমি সবুজ চুড়িটা কোথায় রেখে দিয়েছি। এটাতে খুঁজতে গিয়ে আবার সবটা খুঁজতে হলো, তা আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আমি বুঝতে পারি না আমাদের বাড়ি থেকে ধুলো আর চুল কোথা থেকে আসে, আর আমার এই ঘরটা আগেকার দিনের, এটাতেই মনে হয় বেশি আর চুল থাকতে বেশি পরিমাণে ভালোবাসে। যতই পরিষ্কার করো ততই নোংরা হয়। সাফ সাফাই ডে বলে আমার কোনো ডে হয় না, যেদিন মনে হয় সেদিনকে লেগে পড়ি মাজায় কোমর বেঁধে একদম কাপড় জড়িয়ে। তখন দেখা যাবে স্নান হয়ে যাক আর যাই হয়ে যাক, মনে হলো তো আমি সব কিছু করে ফেললাম। আর এইটা পরিষ্কার করতে গিয়ে কিছু খুচরো কয়েন পেয়েছিলাম, 2 টাকারগুলো তো ঢোকায়নি, তার জন্য একটা 10 টাকার কয়েনও পেয়েছিলাম, সেই জন্য 10 টাকার কয়েনটা রেখে দিলাম। আর সবুজ সবুজ সবুজময়, মনে হচ্ছে না শ্রাবণ মাস পড়েই গেছে, মহাদেবের আগমন, কিন্তু আমি সবুজ চুড়ি আর পেলাম না। এই সবুজ জিনিস দেখতে দেখতে মা বললো ফালতু দাঁড়িয়ে না থেকে যা একটু রুটিটা করগা, নিজের খাবারটা তো নিজে করে খেতে পারিস, সব দিকেই চোখ, কি আর করি। রাধে রাধে।